একটা কালচারাল কম্পিটিশান করছি। আমরা তো বর্ধমান শহরের একদম প্রত্যন্ত এলাকায় থাকি, তো সেই এলাকায় একটা প্রোগ্রাম করা মানে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদেরকে করতে হয়। তো আমরা বিগত প্রায় 20 বছর ধরে আমাদের এই প্রতিযোগিতা চলছে। এবছরও আমরা প্রতিযোগিতা করছি। এবছর একটা সমস্যা হয়ে গেছে, আমাদের কম্পিটিশানটা হয় আগস্ট মাসে, তো এবছর আমরা আগস্ট মাসে করতে পারিনি। তো ওটা আমাদের পিছিয়ে নিয়ে আসা হয়েছে নভেম্বরে, কিন্তু আমাদের সেই সময় খেয়াল ছিল না যে 1 মাস টানা দুর্গাপুজো মানে উৎসবের মরশুম, একদম পুরো সেপ্টেম্বর মাসটা পুরোটাই, অক্টোবরটা পুরোটাই আপনার উৎসবের মরশুম গেছে, যার ফলে আমাদের মানুষের কাছে পৌঁছানো বিভিন্ন স্কুল বিভিন্ন প্রতিষ্ঠান সেইগুলোতে আমরা পৌঁছাতে পারিনি। এটা আমাদের এবছরের একটা বড় সমস্যা হয়ে গেছে, যার আমরা শেষ মুহূর্তেও চেষ্টা করছি। আমরা আপনাদের কাছে এসেছি যে আপনাদের মাধ্যমে মানুষের কাছে, যাতে এখনও 4 দিন টাইম আছে, যদি এই টাইমের মধ্যেও মানুষ নাম দেয়। আমাদের মোটামুটি 100 মতন কম্পিউটার হয়েছে, ওটাতে হয়তো 150-200 ইভেন্ট হবে। তো কিন্তু আমরা চাইছি যে আরেকটু পার্টিসিপেশনটা হোক, মানুষের ছেলে মেয়েদের অংশগ্রহণটা হোক, এবং আমাদের প্রতিযোগিতায় যারাই অংশগ্রহণ করে প্রত্যেকেই নাম করে যে না এখানে ভালোভাবে প্রতিযোগিতা হয়। তো আমাদের প্রতিযোগিতা হবে আগামী 9 নভেম্বর সকাল 10টা থেকে শুরু হবে। 7টা ইভেন্ট আছে, প্রত্যেকটাতে অঙ্কন, নৃত্যের 3টে বিভাগ, রবীন্দ্র নৃত্য, সৃজনশীল নৃত্য, দেশাত্মবোধক নৃত্য, আবৃত্তি, সঙ্গীতের 4টে বিভাগ, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, লোকগীতি, আধুনিক গান। আর এবছর একটা নতুন যোগ করা হচ্ছে হাতের লেখা। আর আমাদের এই প্রত্যেকটা ইভেন্টই 4টে করে গ্রুপ আছে আপনার বসে আঁকোতে, বাকি বসে আঁকো আর আবৃত্তিতে 4টে করে গ্রুপ আছে, বাকি সব 3টে করে গ্রুপ। আর আগামী 16 তারিখ আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন, এবং ওই দিন বিকেল 4টে থেকে আমাদের ডিবেট কম্পিটিশানটা হবে। ডিবেট কম্পিটিশনের বিষয় হচ্ছে সমাজে সোশ্যাল মিডিয়ার প্রভাব, এইটার উপরে আমাদের এবার ইভেন্ট রাখা হয়েছে। হ্যাঁ, তো বর্তমানের অনেক ভালো ভালো ছেলেমেয়েরাই অংশগ্রহণ করে এই ডিবেটটাতে। তো আমরা 9 তারিখে যে প্রতিযোগিতাটা হচ্ছে সেটাতে আমরা আপনাদের সহযোগিতা চাইছি, আপনাদের মাধ্যমে বর্ধমান শহরের সমস্ত মানুষ যাতে জানতে পারে, তার জন্য আজকে আমরা আপনাদের কাছে এসেছি। আপনাদের সংস্থার কী নাম? তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন। কোন জায়গায় সংস্থা? এটা হচ্ছে তেজগঞ্জ, একদম উত্তর ভবন থেকে টুয়ার্ডস দুর্গাপুরের দিকে 5 মিনিট ওয়াকিং রাস্তা, একদম তেজগঞ্জ মোড়ে আমাদের NH বাইপাস থেকে আমাদের অর্গানাইজেশন দেখা যায়। প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করতে চাইবেন তারা কোথায় যোগাযোগ করবেন? তারা আমাদের এই ফর্মে আমাদের যোগাযোগের সব নাম্বার দেওয়া হয়েছে, যে কোনো কারোর সঙ্গে যোগাযোগ করতে পারে, এবং যারা ফর্ম পেয়েছে তারা এই সমস্ত জায়গাগুলোতে জমা করবে। আর এবছর আমরা একটা ঠিক করেছিলাম যে 7ই নভেম্বর পর্যন্ত আমরা নাম নেব, কিন্তু আমরা ওটাকে বাতিল করে 9 তারিখ সকাল পর্যন্ত আমরা নাম নেব। অতএব যে কোনো প্রতিযোগী 9 তারিখের সকালে এসে যদি নাম দেয় আমরা তাদের নামগুলো নিতে পারবো। যারা ফর্ম এখনো পর্যন্ত পাননি তারা কোথা থেকে পাবে? তারা আমাদের এই নাম্বারে যদি যোগাযোগ করে, আমার নাম্বারে বা আমাদের আরও যে সমস্ত মেম্বাররা রয়েছে তাদের নাম্বারে যদি যোগাযোগ করে সেখানে পাবে। আপনার আমরা মোটামুটি বর্ধমান শহরের 4-5টা জায়গায় আমরা সেন্টার করেছি ফর্ম জমা দেওয়ার জন্য, এবং সেখানে ফর্ম পাওয়াও যাচ্ছে। সেটা হচ্ছে বর্ধমান মিউজিক কলেজ, এই আপনার খাজা আনোয়ার, গায়ত্রী জেরক্স এই আপনাদের সামনেই আছে। আর শ্যামবাজারে একজন আমাদের প্রেসিডেন্ট সুরেশকা বন্দ্যোপাধ্যায় ওনার কাছে, মৌসুম সরকার ভাতশালা ওই প্রেস আছে একটা, তবলা তরঙ্গ হচ্ছে ভাতশালায়, ওমেক্স ট্রেলার হচ্ছে পাওয়ার হাউসে, মডার্ন নার্সারি হচ্ছে উত্তর ফটকে, রাহুল আজম হচ্ছে মাঝখান্ডা, এটা ওদের একটা বড় প্রতিষ্ঠান আছে, সুনন্দ পাল লাকুটি, মঙ্গলা নার্সারি, অনিতা সিনেমা লেন, এই এতগুলো জায়গাতে আমাদের সেন্টার করা আছে। সব জায়গাতে ফর্ম দেওয়া আছে, এই সব জায়গা থেকে ফর্ম নিতে পারবে।
কিংবা ডাইরেক্ট যদি আমাদের ফোন করে আমরা দেনান্দে তাকে গ্রুপে অ্যাড করে দেবো। আমাদের একটা গ্রুপ আছে কালচারাল কম্পিটিশনের, ওই গ্রুপে অ্যাড করে দিলে সে ওখান থেকে ফর্ম ডাউনলোড করতে পারবে, অ্যাকাউন্টে টাকাও পাঠিয়ে দিতে পারবে। আমাদের অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া আছে অর্গানাইজেশনে। সেই ফোন নাম্বারটা একটু বলে দিন। কিসের ফোন নাম্বার? আমার নাম্বার বলে দিচ্ছি 7908932422। আরেকবার বলুন। 7908932422। এই নাম্বারে ফোন করলে আমরা তাকে গ্রুপে অ্যাড করে দেবো, সে সেখান থেকে সমস্ত কিছু পেয়ে যাবে। ডিমান্ডার আমরা তাকে গ্রুপে অ্যাড করে দিচ্ছি এবং ওখান থেকে সে ডিটেলস পেয়ে যাবে। কত বছর ধরে হচ্ছে? আমাদের 2 বছরের বেশি হচ্ছে। আমি তো এটা তো প্রচারের সঙ্গে পার্টিসিপেটের সংখ্যাটা অনেক বেশি হয়। হওয়া উচিত, কিন্তু এবছর তো আমরা কাউকে জানাতেই পারিনি। কম মানুষের কাছে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা সব বন্ধ ছিল, সমস্ত বন্ধ ছিল। আমরা অ্যাকচুয়ালি তাদেরকে তো জানতে হবে যে আগামী তারিখে হচ্ছে। অন্য বছরে হয় কোন? হ্যাঁ, অন্য বছরে হয় কোন? আমাদের আগস্ট মাসে হয়, আগস্ট মাসে হয় প্রতি বছর। এবারে পেছনে পিছনে ওই টাইমে অন্য একটা কম্পিটিশন আমাদের ডেটেই একটা কলিশন করে গেছিল, যার জন্য আমাদেরকে পিছনে বাধ্য হয়েছে। মানে আমাদের একটা ফাইনাল ছিল আগস্ট মাসে। আপনার নাম? আমার নাম উৎপল দত্ত, সম্পাদক তেজগঞ্জ চিলড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন। আপনার সাথে যারা রয়েছে? হ্যাঁ, আমার সঙ্গে রয়েছেন আব্দুল মজিদ, আমাদের হেলথের এই এডুকেশন ইউনিটের দায়িত্বে আছে, আর তরুণ চক্রবর্তী, ইনি হেলথ ইউনিটের দায়িত্বে রয়েছে।